আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব ইলেকট্রিশিয়ানদের হাউস ওয়্যারিং চ্যাপ্টার। অর্থাৎ হাউস ওয়্যারিং করতে গেলে যে অ্যাক্সেসরিজগুলো লাগে এবং সেই অ্যাক্সেসরিজগুলো কীভাবে বিভক্ত, অর্থাৎ তাদের কাজ অনুযায়ী, তাদের ব্যবহার অনুযায়ী কিভাবে তারা আলাদা একে অপরের থেকে, বা কোন জায়গায় কী জিনিস ইউজ করব, কন্ট্রোলিং কোনটা কোনটা অপারেট করা হয় কোন জায়গা থেকে, সেগুলো আমরা দেখব। চ্যাপ্টার নাম হচ্ছে স্টাডি অফ হাউস ওয়্যারিং অ্যাক্সেসরিজ, অর্থাৎ হাউস ওয়্যারিংয়ের যে যন্ত্রাদি, সেই সরঞ্জামগুলো সম্বন্ধে আমরা আজকে জানব। চলো, প্রথমেই আমরা দেখব ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ। অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ বলতে কী বোঝাচ্ছে? ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ অ্যান্ড ইলেকট্রিক্যাল ডোমেস্টিক অ্যাক্সেসরিজ ইজ এ বেসিক পার্ট অফ ইউজড in wiring either for protection or adjustment or for the controlling of the electrical circuit or for a combination of this function। অর্থাৎ ইলেকট্রিক্যাল ডোমেস্টিক অ্যাক্সেসরিজ হচ্ছে একটা বেসিক, একটা প্রাথমিক পার্ট, যেটা কি না ওয়্যারিং আইদার প্রোটেকশন। সেটা কি হয়, ওয়্যারিং, আমরা যেটা ওয়্যারিংয়ের ক্ষেত্রে ওয়্যারিং করার সময় সেটা একটা প্রোটেকশানও থাকছে। ওয়্যারিং যেটা করব সেক্ষেত্রে আমাদের বিভিন্ন সুইচ, আমরা যদি অ্যাক্সেসরিজ বলি সেটা সুইচ হতে পারে, সেটা হোল্ডার হতে পারে, এটা তো এক ধরনের অবশ্যই প্রোটেকশান। অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট তো বলবোই, কারণ সুইচ সেখানে কন্ট্রোল করা যায়, সেখানে অফ করা যায়, অন করা যায়, অথবা কন্ট্রোল অফ দ্য ইলেকট্রিক্যাল সার্কিট, সেই যেটা বলতে চাইছে যে ইলেকট্রিক্যাল সার্কিটকেও কন্ট্রোল করা যায়। চলো এবার পরে আমরা দেখি যে রেটিং অফ অ্যাক্সেসরিজ। আমরা এই অ্যাক্সেসরিজের রেটিংটা কী অ্যাকচুয়ালি? রেটিং মানে বলতে চাইছে দ্য স্ট্যান্ডার্ড সার্কিট রেটিং অফ দ্য অ্যাক্সেসরিজ 6, 16 অ্যান্ড 32 অ্যাম্পিয়ার্স। অর্থাৎ এখানে কারেন্ট ক্যাপাসিটিটা দিয়েছে। আমরা যে ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ ইউজ করব তাদের মোটামুটি তাদের এভারেজ রেটিং কী থাকে দেখো, 6, এখানে আছে 6, 16 অ্যান্ড 32, মানে যে অ্যাক্সেসরিজগুলো ইউজ করবো সেগুলো মূলত 6 অ্যাম্পিয়ার্স, 16 অ্যাম্পিয়ার্স অ্যান্ড 32 অ্যাম্পিয়ার্সের। দ্য ভোল্টেজ রেটিং ইন 240 ভোল্টস এসি। তো এখানে দেখো অবশ্যই এসি, আমরা যে ডোমেস্টিক ওয়্যারিং এগুলো এসির ক্ষেত্রেই আমরা ইউজ করব এগুলো। তো 240, যেহেতু ডোমেস্টিক বলেছে তাই এসে 240 ভোল্টের কথা এখানে দিয়েছে। তো সেই ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজগুলো বেশ কিছু পার্টে বিভক্ত আছে। যেমন the electrical accessories used in wiring installation are classified according to their use। ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ ইউজড ইন ওয়্যারিং ইনস্টলেশন, এটা ওয়্যারিং ইনস্টলেশনে লাগে, ওয়্যারিং করতে। আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার ইউজ, তাদের ব্যবহার অনুযায়ী তারা বিভিন্ন ভাগে বিভক্ত। যেমন 1 নম্বরে দেখো এখানে দেওয়া আছে কন্ট্রোলিং অ্যাক্সেসরিজ। কন্ট্রোলিং মানে বুঝতেই পারছো, সেখানে বিভিন্ন রকম সুইচ থাকবে, বিভিন্ন ক্যাটাগরির সুইচ। হোল্ডিং অ্যাক্সেসরিজ, সেখানে হোল্ডার, বিভিন্ন ধরনের হোল্ডার বা হোল্ডিং অবজেক্টগুলো থাকছে। সেফটি অ্যাক্সেসরিজ তো থাকবেই। আউটলেট অ্যাক্সেসরিজ, জেনারেল অ্যাক্সেসরিজ। তো এই ভিডিওতে আমার যেটা মূলত একটাই বিষয় নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে কন্ট্রোলিং অ্যাক্সেসরিজ। এটা হচ্ছে কন্ট্রোলিং অ্যাক্সেসরিজ, অর্থাৎ কন্ট্রোলিং অ্যাক্সেসরিজটা নিয়ে আমি আজকে আলোচনা করব। চলো আমরা দেখে নিই, তারপরের ক্লাসগুলোয় পরের অ্যাক্সেসরিজগুলো নিয়ে আলোচনা করব। কন্ট্রোলিং অ্যাক্সেসরিজ, অ্যাকচুয়ালি কন্ট্রোলিং অ্যাক্সেসরিজের মধ্যে কী কী পড়ে দেখো, এখানে দিয়েছে দ্য অ্যাক্সেসরিজ হুইচ আর ইউজ টু কন্ট্রোল দ্য সার্কিট or an electrical point like switch are called controlling accessories। অর্থাৎ the accessories which are used to control সার্কিট or an electrical point, কোনো ইলেকট্রিক্যাল পয়েন্ট বা সার্কিটকে যেটা কন্ট্রোল করা হয় যেটার দ্বারা, সেটাকে কন্ট্রোলিং অ্যাক্সেসরিজ বলে। যেমন একটা দিয়েছে সুইচ, এখানে বলেইছে যে এই যে দেখো এখানে দেওয়া হয়েছে সুইচ আর কল্ড কন্ট্রোলিং অ্যাক্সেসরিজ। তো সুইচ যেগুলো হবে সেগুলো এখানে সুইচ, একটা সুইচ আছে তাই এখানে আর হবে না, সুইচ যে সুইচেস হতো সেটা আর দিতাম, যেগুলো ইংরেজির ফল্ট, এটা আমাদের দেখে লাভ নেই এখানে। তাহলে কী বলছে, কন্ট্রোলিং অ্যাক্সেসরিজ আমরা কী দেখব, কন্ট্রোলিং অ্যাক্সেসরিজের মধ্যে যেটা কন্ট্রোল করা যায়, যে সরঞ্জামটা দিয়ে, যে জিনিসটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি, তার একটা উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ, সুইচ। All the switches are specified accordance with their function, place of use, type of mounting, কারেন্ট ক্যাপাসিটি, ওয়ার্কিং ভোল্টেজ। বলতে চাইছে যে প্রত্যেকটা সুইচ তারা বিভক্ত কিসে, তাদের প্লেস অফ ইউজ, কোথায় ব্যবহার করা হয়, প্লেস অফ ফাংশন, তাদের কারেন্ট ক্যাপাসিটি অনুযায়ী, যেখানে বেশি লোড সেখানে হাই কারেন্ট ক্যাপাসিটি যুক্ত সুইচ দিতে হবে,
বা ওয়ার্কিং ভোল্টেজ, যেটা আমি বলছিলাম ওয়ার্কিং ভোল্টেজ, যেখানে ভোল্টেজ বেশি আছে সেখানে অবশ্যই বেশি ক্যাপাসিটিযুক্ত হাই ভোল্টেজ ক্যাপাসিটিযুক্ত ফিউজ এই আমরা সুইচ ব্যবহার করব। ফর এক্সাম্পল দিয়েছে দেখো, এসপিটি সিঙ্গেল পোল ট্রাম্বলার ফ্লাশ মাউন্টেড সুইচ 6 অ্যাম্পিয়ার 250 ভোল্টস। এখানে দিয়ে সিঙ্গেল পোল ট্রাম্বলার সিঙ্গেল পোল সুইচ, যেটা তার মধ্যে একটা ফ্লাশ, অনেক রকম হয়, ফ্লাশ মাউন্টেড হয়, সেটা হচ্ছে সারফেস মাউন্টেড হয়। সারফেস মাউন্টেড মানে আমরা নর্মাল যে ফিউজগুলো সুইচগুলো ইউজ করি, সারফেস সমতল, মানে সারফেস অ্যাকচুয়ালি এখানে তলটার কথা বলছি, আমরা যে ফিউজ সুইচগুলো দেখলো সারফেস মাউন্টেড সুইচ বলতে পারো। এখানে যেটা দিয়েছে ফ্লাশ মাউন্টেড সুইচ, যেটার কারেন্ট ক্যাপাসিটি দিয়েছে দেখো, সেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার্স 250 ভোল্টস। তো দেখো প্রথমেই আমি কন্ট্রোলিং অ্যাক্সেসরিজের বিভিন্ন সুইচ, তাদের কতগুলো ক্যাটাগরিতে বিভক্ত, তারা কি কি হতে পারে দেখো। 1 নম্বর সিঙ্গেল পোল, এগুলো ব্যবহার অনুযায়ী দেয়াই আছে টাইপ অফ সুইচ অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন অ্যান্ড প্লেস অফ ইউজ, অর্থাৎ তাদের কার্যকারিতা এবং তাদের বিভিন্ন জায়গায় ব্যবহারের ওপর ভিত্তি করে এই সুইচগুলো আমরা বিভক্ত করতে পারি। সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ আমি আলোচনা করব অবশ্যই। সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ, পোল আর ওয়ে, সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ, সিঙ্গেল পোল টু ওয়ে সুইচ, ইন্টারমিডিয়েট সুইচ, বেল পুশ और पुश बटन स्विच, पुल और सीलिंग स्विच, डबल पोल स्विच, डबल पोल आयरन क्लाड সুইচ, 3 পোল আয়রন ক্লাড সুইচ। তো এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি সুইচ। এখানে দেখো এগুলো আমরা যদি এই 6, 7 এবং 8 এই কটা অ্যাকচুয়ালি একই ক্যাটাগরি, এগুলো হচ্ছে মেন সুইচ হিসাবে আমরা ইউজ করি। আর এগুলো যেমন হচ্ছে 1, 2, 3, 4, 6 মানে হচ্ছে সিঙ্গেল পোল ওয়ান ওয়ে, সিঙ্গেল পোল টু ওয়ে, ইন্টারমিডিয়েট সুইচ, বেল পুশ বাটন সুইচ অথবা ডবল পোল সুইচ। এগুলো কী করছে, এগুলো সারফেস মাউন্টিং টাইপের হয় অথবা ফ্লাশ মাউন্টিং টাইপের, যেটা বলছিলাম। কারণ এই দেখো ডবল পোল সুইচ বলতে যেটা ডিপি যেটা বলে, যেটা হচ্ছে মেন সুইচ হিসেবে আমরা বাড়ির এটা কোনো রুমের মধ্যেও থাকে মেনটা অফ করার জন্য, সেটাকে আমরা এই ডবল পোল সুইচ বলি। সেখানে কিন্তু দুখানা ফেজ নিউট্রাল দুটোই থাকে, দুটোই অফ হয়ে যায়, যেটা দুটোই অফ হয়ে যায় সেটা কিন্তু এই ডবল পোল সুইচের মধ্যে পড়ে। এগুলো অর্থাৎ যেটা বললাম সুইচের মতো দেখতে, তাই 1, 2, 3, 4 এবং 6 এগুলো কিন্তু নর্মাল সুইচের মতো, মানে সারফেস মাউন্টিং সুইচের মতো দেখতে হয়। আর বাদ বাকি এগুলো তোমরা তো জানো, এটা আলোচনা অবশ্যই করব। সেটা হচ্ছে ডবল পোল সুইচ আয়রন ক্লাড, যেটা হচ্ছে অবশ্যই স্টিলের বডি থাকে, একটা এখানে লিভার থাকে, ট্রিপল পোল থাকে, 3 ফেজে ইউজ হয়, সেগুলো নিয়ে পরে আমি আলোচনা করছি। চলো দেখি, সেটা হচ্ছে সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ। অ্যাকচুয়ালি সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ, দিস ইজ সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ। দেখো আমি একটু এর ছবিটা দেখিয়ে দিই তোমাদের আগে। এই দেখো সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ, তোমাদের মনে হতে পারে এটা গোল টাইপের আছে, স্যার আমাদের তো সুইচগুলো ঠিকই এরকম দেখতে হয়, তাহলে এটা কি? হ্যাঁ, আমাদের সুইচগুলো কতকটা এরকম টাইপের দেখতে হয়, তাই এই সুইচটার আলাদা কিছু নেই, এটা অন্য। আমরা যেটা সারফেস মাউন্টিং সুইচ এটা নয়, এটা অবশ্যই এটা আমরা পোর্সেলেন সুইচ আমরা বলি, যেটা হচ্ছে গোল, বেশি অ্যাম্পিয়ার, সাধারণত 16 অ্যাম্পিয়ারের হয় এই ক্যাপাসিটিগুলো। এগুলো আগে 16 অ্যাম্পিয়ার, কারণ 6 অ্যাম্পিয়ারও পাওয়া যেত আগে, তবে এগুলো মূলত শৌখিন আকার হয় না। তো দেখো আমরা যেটা বলতে চাইছি প্রথমেই তোমাকে, সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ। দিস ইজ টু টার্মিনাল ডিভাইস ক্যাপেবল অফ মেকিং, কী করে এটা, মেকিং ব্রেকিং সিঙ্গেল সার্কিট অনলি। তো সিঙ্গেল সার্কিটকে ব্রেকিং করে, সংযোগ করে। এ নব ইজ provided to a make or break circuit is used for controlling light or fan. 6 ampere socket one way switch is also shown in figure. আমরা দেখালাম, তোমরা বুঝতেই পারছো 6 অ্যাম্পিয়ার। আমরা বাড়িতে যে নর্মাল ইউজ করি, তোমরা অ্যাকচুয়ালি নর্মাল বলতে আমি বারবার বলছি এরকমভাবে নর্মাল বলা যায় না, আমরা অনেক কিছু কি নর্মাল বলে থাকি। আমাদের বাড়িতে বা সাধারণত যে প্রত্যেকের ঘরের, আমাদের বলতে সবাইয়ের কথাই বলছি, যারা টিউবলাইট জ্বালাতে যে সুইচ ইউজ করছো, বা একটা বাথরুমের লাইট জ্বালাতে যে সুইচ ইউজ করছো, সেই সুইচগুলোকে আমরা বলছি 6 অ্যাম্পিয়ার সুইচ। বা সকেট, আমরা মোবাইল চার্জ দিই ঘরেতে যে সকেটে দিই, ওই সকেটটা কিন্তু 6 অ্যাম্পিয়ারের সুইচ সাধারণত। তো এইগুলো কি হয়, এগুলো আমাদের সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ। সিঙ্গেল পোল ওয়ান ওয়ে সুইচ, দিস ইজ টু টার্মিনাল আলাদা, পোল আলাদা, ওয়ে আলাদা। দেখো এখানে পোল বলতে যে অংশ,
পোল বলতে একটাই যে উচ্চ জিনিসটা যে সুইচের ওপর থাকে এটাকে পোল বলছি। একটা যে উঁচু জিনিসটা থাকে যেটার দ্বারা আমরা প্রেসার দিয়ে সুইচটাকে অন অফ করি এটা পোল। টার্মিনাল মানে যেটা কানেক্ট করি। দেখো, তো তুমি একটা সুইচে, আমি তোমাকে এটা ভালো করে আবার বোঝাচ্ছি। ধরো একটা সুইচ, এই যে সুইচটা আছে এই সুইচে দুটো টার্মিনাল থাকবে। দুটো টার্মিনাল কী হয়, ধরো এই ফেজ আসছে, এই ফেজ যাচ্ছে, যখনই অন করব ফেজটা সংযোগ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে কি হয়, টু টার্মিনাল, অর্থাৎ সিঙ্গেল ওয়ে হলো। ওয়ে তো একটাই, কারণ ওয়ে একটাই মানে একটাই তো এরকম অন অফ করা যায়। সিঙ্গেল ওয়ে, সিঙ্গেল পোল, ওয়ান ওয়ে সুইচ, তাই দুটো টার্মিনাল থাকে। তাহলে যদি টু ওয়ে সুইচ হয় অবশ্যই তার তিনটে টার্মিনাল থাকবে। এটা আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসেও আলোচনা করেছি, বা যারা জানে তো অবশ্যই বুঝতে পারছো আমি কি বলছি। দেখো, তারপরে দেখো সিঙ্গেল পোল টু ওয়ে সুইচ, যেটা একটু আগেই বললাম। তার মানে কি হচ্ছে, সিঙ্গেল পোল টু ওয়ে সুইচ, পোল সিঙ্গেল মানে সেই পোলের গল্প বলছি, পোলটা একটাই। তো পোল একটাই মানে সুইচটা ঠিক একভাবেই আমরা অন অফ করব। মানে এই যে সুইচ আছে, তোমরা অবশ্যই প্র্যাকটিক্যালে করেছো, কিন্তু আরও বোঝাতে আমি চেষ্টা করছি তোমাদের। এই যে সুইচ আছে, এই সুইচ টার্মিনাল না, টার্মিনালটা পরে বলছি। এই যে ধরো আমরা এই অন করে দিলাম, আবার ওপরটা পুশ করলে অফ হয়ে গেল। তাহলে এটাকে বলছে যে সিঙ্গেল পোল টু ওয়ে সুইচ। টু ওয়ে মানে দু জায়গাতেই কাজ হচ্ছে। টু ওয়ে অর্থাৎ এদিকেও একটা কাজ, এদিকেও একটা কাজ। যদি বলি স্যার সিঙ্গেল ওয়েতেও তো ওদিকে একটা কাজ, এদিকে একটা কাজ, এটা বোঝাচ্ছি। টু ওয়ে যেটা আছে, দুটো ওয়ে আছে, মানে দুটো ওয়ে বলতে টার্মিনাল থেকে তোমাকে আমি বোঝাতে হবে। টার্মিনাল থেকে বলতে কি, যেমন এই সিঙ্গেল পোল টু ওয়ে সুইচে যতগুলো ওয়ে হবে তার থেকে একটা বেশি টার্মিনাল হবে, তার মানে টু ওয়ে মানে একটা টার্মিনাল বেশি হবে। তবে দেখো, এই হচ্ছে ব্যাপার। আমার কানেকশান এখান থেকে আসে, একবার এখানে কানেক্ট করবে, একবার এখানে অন করলে এখানে কানেক্ট হবে, একবার অফ করলে এখানে কানেক্ট হবে, বা অন করলে এখানে কানেক্ট হবে, তখন এখানে ডিসকানেক্ট হয়ে যাবে। অর্থাৎ এটা তিনটে টার্মিনাল আছে। তো দিস ইজ এ থ্রি টার্মিনাল ডিভাইস ইজ ক্যাপেবল অফ মেকিং অ্যান্ড ব্রেকিং টু কানেকশন ফ্রম এ সিঙ্গেল পজিশন শোন ইন ফিগার। দুটো জায়গা থেকে যদি একটা বাল্ব বা যে কোনো লোডকে আমরা অন অফ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল পোল টু ওয়ে সুইচ ইউজ করব। দিস সুইচ আর ইউজড ইন স্টেয়ারকেস লাইট, বিশেষ করে যেটা বলছিলাম সিঁড়ি ঘরের লাইট। অনেক সময় নিচের তলা থেকেও অন করা যাবে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকেও করা যাবে, বা ওপরে কোনো ফ্লোর থেকেও অন অফ করা যাবে। ওয়ার দুটো পজিশন থেকে, কিন্তু তিনটে পজিশন থেকে নয়। দুটো জায়গা থেকে একটা বাল্ব বা একটা কোনো লোডকে অন অফ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল পোল টু ওয়ে সুইচ লাগে। এর প্র্যাকটিক্যাল তোমরা হয়তো কলেজে দেখেছো, বা পরে দেখে নিও যারা দেখে থাকুনি। ওয়্যার ওয়ান ল্যাম্প ইজ কন্ট্রোল ফ্রম টু প্লেস, যেটা বলছে ওয়ান ল্যাম্প ইজ কন্ট্রোল, একটা ল্যাম্প কন্ট্রোল করা হয় দুটো জায়গা থেকে। তো এটা ল্যাম্পের কথাই বলেছে, কারণ এগুলো ল্যাম্প পারপাসেই ইউজ করা হয়। বিশেষ করে একটা ল্যাম্প ওপরে যদি দেখা যায় যে যাদের নিচে একটা ল্যাম্প আছে, সেই নিচের ল্যাম্পটা নিচে যারা থাকে তারাও জ্বালছে, যখন ওপরের থেকেও অন অফ করা যাবে, ওপরে থাকলে ওপর থেকেও অন করা যাবে, ওপর থেকেও অফ করা যাবে। চলো দেখি। থ্রু দো ফোর টার্মিনালস কুড বি সিন, এর মধ্যে অ্যাকচুয়ালি চারটে টার্মিনাল আছে। দুটোকে আমরা এর মধ্যে যেটা সিন, চারটে টার্মিনাল আছে। টু আর শর্ট সার্কিট অ্যান্ড অনলি থ্রি টার্মিনালস আর অ্যাভেলেবেল ফর কানেকশান। অ্যাকচুয়ালি তিনটে, ভেতরে দুটো দুটোকে শর্ট করা থাকে। আর কি হয়, এটা ভেতরের ব্যাপার, ইনবিল্ট, তুমি এটা দেখতে পাবে না ভেতর। তাহলে প্লাস্টিকটাকে ভাঙতে হবে, কোন এই যে প্লাস্টিক মানে এই যে পদার্থটা ভাঙতে হবে, তা যার ওপরই এই সকেটগুলো বসানো থাকে, এই মেটালটা বসানো থাকে। দ্য ফোর টার্মিনালস কুড বি সিন, কুড বি সিন, যে চারটে টার্মিনাল দেখা যায়। টু আর শর্ট সার্কিটেড, অনলি থ্রি টার্মিনালস আর অ্যাভেলেবেল, তিনটে টার্মিনাল এর মধ্যে দেখতে পাওয়া যায় বাইরে থেকে। যেটা দেখতে পাওয়া যায় না, যেটা আমরা টার্মিনালে যেটা আমরা কানেকশান করি। চলো এটা থেকে মনে আরও কিছু বলছে। হাউ এভার, যাই হোক, বোথ সিঙ্গেল ওয়ে অ্যান্ড টু ওয়ে সুইচেস আর দেয়ার কভার লুক লাইক এ শোন ইন ফিগার। সিঙ্গেল ওয়ে লুক, আর এই কভারটা এখানে দিয়েছে ছবিতে, বাট ক্যান বি ডিফারেন্টিয়েটেড
বাই লুকিং অ্যাট বটম, অর্থাৎ দেখে বোঝা যাবে, বটম দেখে কিন্তু বোঝা যাবে, অর্থাৎ সিঙ্গেল ওয়ে সুইচ আর টু ওয়ে সুইচে, অর্থাৎ তোমরা সারফেস মাউন্টিং হলেও দেখলে বুঝতে পারবে কোনটা সিঙ্গেল ওয়ে সুইচ, তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি তোমাকে ধরো দেখাচ্ছি, আমি সারফেস মাউন্টিং সুইচে দেখাচ্ছি। ধরো এই সুইচ এটা অন করা আছে, তোমরা বোঝো এটাকে অন করা, আমি এদিকে প্রেসার দিয়েছি, এদিকে নিচু হয়ে আছে, মানে এটা অন করা। দেখবে এদিকেও একটা টিপ থাকবে আর এর মাথাতেও একটা টিপ থাকবে প্লাস্টিকের ওপরে, সুইচ কভারের ওপরে, সেটা হচ্ছে টু ওয়ে সুইচ হয়। যখন সিঙ্গেল টিপ থাকে সেটাকে হচ্ছে সিঙ্গেল ওয়ে সুইচ হয়। তো দেখ, সিঙ্গেল ওয়ে সুইচেস উইল হ্যাভ টু টার্মিনালস, যেটা দুটো টার্মিনাল, অবশ্যই এর আগে ছবি দেখালাম। ওয়ারএস টু ওয়ে সুইচেস হ্যাভ ফোর টার্মিনাল পোস্টস। চলো তারপরে দেখি, আমরা কিন্তু সিঙ্গেল টু ওয়ে সুইচে ফোর টার্মিনালস আছে, ভেতরে যেহেতু শর্ট করা আছে একটা, মানে দুটোকে, সেক্ষেত্রে তিনটে টার্মিনালেই কিন্তু আমাদের কানেকশন করতে পারবো। তারপর দেখো ইন্টারমিডিয়েট সুইচ, এখানে দুটো ডিফারেন্স টাইপের ইন্টারমিডিয়েট সুইচ, মানে এটা দুটো চারটে পোল হয় এর, মানে এই চারটে তোমার দেখো এখানে দিয়েছে, দিস ইজ এ ফোর টার্মিনাল ডিভাইস ক্যাপেবল অফ মেকিং অ্যান্ড ব্রেকিং টু কানেকশন ফ্রম টু পজিশনস শোন ইন ফিগার। এর মধ্যে যে চারটে পয়েন্ট আছে দেখো, চারটে টার্মিনাল আছে, ডিভাইস ক্যাপেবল অফ মেকিং অর ব্রেকিং টু কানেকশন ফ্রম টু পজিশনস অ্যাজ শোন ইন ফিগার। আচ্ছা দেখো, এটা কি হচ্ছে যে যেটা কি, দিস ফোর টার্মিনাল ডিভাইস ইজ ক্যাপেবল অফ মেকিং অর ব্রেকিং টু কানেকশান ফ্রম টু পজিশনস, অর্থাৎ দুটো জায়গা থেকে দুটো পজিশান থেকে এটাকে কানেকশান করাও যায়, মানে এটাকে আবার ব্রেকিংও করা যায়। দিস সুইচ ইজ অলসো অ্যালাউং উইথ টু ওয়ে সুইচেস টু কন্ট্রোল এ ল্যাম্প ফ্রম থ্রি পজিশনস। অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট সুইচের এখানে যেটা মূল বিশেষণ বলছে যে দিস সুইচ ইজ ইউজড অ্যালং উইথ টু ওয়ে সুইচ, এর মধ্যে কী হয়, ব্যবহার করা হয়েছে টু ওয়ে সুইচ, দুটো টু ওয়ে সুইচের মধ্যে আছে এই ইন্টারমিডিয়েট সুইচের মধ্যে। তার ফলে কী হচ্ছে, টু কন্ট্রোল এ ল্যাম্প ফ্রম থ্রি অর মোর পজিশন, এতে কী হয়, তিনটে অথবা তার বেশি জায়গা থেকে আমরা কোনো ল্যাম্প বা কোনো লোডকে কন্ট্রোল করতে পারবো, তিনটে অথবা তার বেশি, তার জন্য ইন্টারমিডিয়েট সুইচ আমরা ইউজ করব। যাই হোক, এবার চলে আসি একটু হেভি সুইচ, যেগুলো বেশি লোড নেয়, যেটা হচ্ছে ডবল পোল সুইচ। দেখো ডবল পোল সুইচ, দিস ইজ এ সুইচ উইথ টু পোলস, এর দুটো পোল আছে, টু পোলস বিং মেকানিক্যালি কাপল টুগেদার, একসঙ্গে যুক্ত করা আছে, দুটো পোল, এরকম চারটে টার্মিনাল থাকে, এরকম এরা সুইচ থাকে, তোমরা দেখে থাকবে এটা। এটি অনেক সময় আলাদা আলাদা ঘরে, বিশেষ করে যখন মেন সুইচ হিসাবে কিন্তু এই ডবল পোল সুইচ ইউজ করা হয়। ইট ইজ অপারেটেড ইন এ নব, একটা নব থাকে। ইট ইজ অলসো প্রোভাইডেড ফিউজ অ্যান্ড নিউট্রাল লিঙ্ক, এর মধ্যে ফিউজ আর নিউট্রাল লিঙ্ক দুটোই থাকে, মানে দুটোকেই কাট করা যায় এর মধ্যে। দিস সুইচ আর ইউজড মেন সুইচ টু কন্ট্রোল মেন অর ব্রাঞ্চ সার্কিট ডোমেস্টিক ইনস্টলেশন। দেখো যেটা বলছিলাম, যেটা মানে ডবল পোল সুইচ কিন্তু যেটা করা হয়, দুখানা এর মধ্যে দুখানা ফেজ এবং নিউট্রাল দুটোকেই কাট করা যায় এবং অন করা যায়, একখানা নবের দ্বারা দুটোকেই কাট করা যায় এবং অফ করা যায়। সুইচ টু কন্ট্রোল এটা মেন সুইচও ইউজ করতে পারো, ব্রাঞ্চ সার্কিট যেখান থেকে অন্য ঘরে কানেকশান বেরিয়েছে সেখানেও সেই জাংশনেও বসাতে পারো, সেটা ব্রাঞ্চ সার্কিট বা ডোমেস্টিক ইনস্টলেশনের ক্ষেত্রে। তারপরে দেখো ডবল পোল আয়রন ক্লাড মেন সুইচ, দিস সুইচ shown in figure, this is also referred to as DPIC মানে এটার শর্ট ফর্ম, যেটা ডবল পোল আয়রন ক্লাড সুইচ, অ্যান্ড ইজ মেইনলি ইউজড ফর সিঙ্গেল ফেজ ডোমেস্টিক ইনস্টলেশন। এটা সিঙ্গেল ফেজে ইনস্টলেশনের ক্ষেত্রে লাগে, টু কন্ট্রোল দ্য মেন সুইচ। তো মেন সুইচ অর্থাৎ এটা মেন সুইচ হিসাবে কাজ হয়। ইট কন্ট্রোল ফেজ অ্যান্ড নিউট্রাল ফর দ্য সাপ্লাই সাইমনটেনিয়াসলি, অর্থাৎ ফেজ নিউট্রাল একই সঙ্গে এটাকে কন্ট্রোল করা হয়, অর্থাৎ একটা ফেজ থাকে, একটা নিউট্রাল থাকে। তো দিস সুইচ কনজিস্ট অফ টু ফিউজ ক্যারিজ, এখানে দুটোই সুইচে, এই আয়রন ক্লাড ডবল পোল সুইচে দুটো ফিউজ ক্যারি করা হয়। দিস ওয়ান অফ ফেজ সার্কিট ইজ ওয়ার্ড উইথ ফিউজ, একটা ফেজ সার্কিট ওয়্যার থাকে ফিউজের সঙ্গে, অ্যান্ড আদার
নিউট্রাল লিঙ্ক উইথ এ ব্রাশ প্লেট, একটা নিউট্রাল লিঙ্ক করা থাকে, এর মধ্যে একটা ফেজ সার্কিট থাকে, ফেজ ফিউজ, আর একটা নিউট্রাল লিঙ্ক থাকে যেটা কি ব্রাশ প্লেট অর্থাৎ পিতলের প্লেট অথবা পাতলা তামার, এখানে বলি যে থিক কপার ওয়্যার, পাতলা তামার প্লেট বা তারের দ্বারা নিউট্রাল লিঙ্ক করা থাকে। দিস সুইচ শুড বি আর্থ প্রপারলি টু সেফগার্ড দ্য ইউজার, অর্থাৎ এই যে আয়রন ক্লাড ডবল পোল সুইচে এর গায়ে ঠিক এরকম পজিশানে একটা কী করা যায়, আর্থের কানেকশান করা থাকে স্ক্রু দ্বারা, ওয়াশার এবং স্ক্রু দিয়ে করা থাকে। এটা হচ্ছে মেকানিক্যাল সেকশন, এটা আমাদের যে লিভারটা যেটার দ্বারা আমরা অন অফ করি। এবং দিস কারেন্ট রেটিং সুইচ ভ্যারিজ ফ্রম 16 অ্যাম্পিয়ার টু 200 অ্যাম্পিয়ার্স, অর্থাৎ 16 অ্যাম্পিয়ার থেকে 200 অ্যাম্পিয়ার পর্যন্ত এটার কারেন্ট ভ্যারিজ করে ক্যাপাসিটি। এটা ডবল পোলের ক্ষেত্রে, অর্থাৎ 220 ভোল্ট সিঙ্গেল ফেজ লাইন সাপ্লাইয়ের ক্ষেত্রে আয়রন ক্লাড ডবল পোল সুইচ থাকে। মনে রাখবে এর মধ্যে দুখানা যে টার্মিনাল আছে তার মধ্যে একটা হচ্ছে ফেজ এবং একটা নিউট্রাল। তোমরা এর কানেকশান আশা করি যারা ITI করেছো প্রত্যেকেই তাদের ওয়ার্কশপে এটা দেখেছো এবং করানো হয়েছে তোমাদের। তারপর দেখো স্পেসিফিকেশন অফ দিস সুইচ শুড হ্যাভ, এই আয়রন ক্লাড ডবল পোল বলি বা আয়রন ক্লাড ট্রিপল পোল বলি, এগুলোর ক্ষেত্রে স্পেসিফিক কারেন্ট রেট, এর একটা নির্দিষ্ট কারেন্ট রেটিং আছে, নির্দিষ্ট ভোল্টেজ আছে, টাইপ অফ এনক্লোজার যেটা আছে, যে এনক্লোজার স্টিল, মেটাল আর কাস্ট আয়রন, অর্থাৎ যে বডিটা আছে, যে ক্যাবিনেটটা আছে সেটা কিন্তু স্টিল, মেটাল আর কাস্ট আয়রন দিয়ে তৈরি। এটা হচ্ছে স্পেশাল স্পেসিফিকেশন। তারপর দেখো আয়রন ক্লাড ট্রিপল পোল সুইচ, ট্রিপল পোল আয়রন ক্লাড মেন সুইচ। দিস সুইচ ইন ফিগার অলসো রেফার্ড অ্যাজ ট্রিপল পোল TPIC, বা অনেক সময় আয়রন ক্লাড ট্রিপল পোল বলা হয়, তখন ICTP বলা হয়। এখানে দেখো TPIC মানে ট্রিপল পোল আয়রন ক্লাড, যেটা ICTP আয়রন ক্লাড ট্রিপল পোল একই ব্যাপার। সুইচড অ্যান্ড ইউজ টু লার্জ ডোমেস্টিক ইনস্টলেশন। লার্জ ডোমেস্টিক ইনস্টলেশন মানে বুঝতেই পারছো 3 ফেজ কানেকশান সেখানে, তো তার মধ্যে কি থাকবে, অ্যান্ড অলসো 3 ফেজ পাওয়ার সার্কিট। দিস সুইচ কনজিস্ট 3 ফেজ পাওয়ার সার্কিটের ক্ষেত্রেই একমাত্র, মানে 440 ভোল্ট যেটা আমরা বলি, সেক্ষেত্রেই একমাত্র আমরা এই আয়রন ক্লাড ট্রিপল পোল সুইচ ইউজ করব। দ্য সুইচ কনজিস্টেড 3 ফিউজ ক্যারিজ, দেখো 3টে ফিউজ ক্যারি করে থাকে ফর ইচ ফেজ, প্রত্যেকটা আলাদা আলাদা ফেজ। নিচেটা ইনপুট হয়, সেটা আয়রন ক্লাড ডবল পোল হোক, বা আর উপরটা আউটপুট হয়, তো নিউট্রাল কানেকশান ইজ অলসো পসিবল সাম সুইচেস, কিছু কিছু ক্ষেত্রে নিউট্রাল কানেকশান থাকে, এই দেখো দেখাই আছে নিউট্রাল লিঙ্ক থাকে এটা, তো সেটা আলাদা করে কিছু আয়রন ক্লাড ট্রিপল পোলে কিছু থাকে না, নিউট্রাল লিঙ্ক থাকে না সেখানে। প্রোভাইডেড দ্যাট নিউট্রাল লিঙ্ক ইনসাইড দ্য কেসিং, এখানে ইনসাইড কেসিংয়ের দ্বারা এই নিউট্রাল লিঙ্কটা দেয়া হয়, মানে এখান থেকে সাপ্লাই যাবে না, কেসিংয়ের দ্বারা নিউট্রাল লিঙ্কটা সেখানে প্রোভাইড করা হয়। চলো আমরা এটার দেয়াই আছে, বুঝতেই পারছো এটার কভার, এখানে লেখাই আছে কভার। এটা কি হচ্ছে, টার্মিনাল ফর আউটগোয়িং মানে ওপর দিক দিয়ে টার্মিনালটা বেরোবে, নিচের দিক দিয়ে ইনপুট হয়, নিচের দিক দিয়ে। তো এই যে ইনসুলেটেড স্পিন্ডেল, যে স্পিন্ডেল মানে যে রডটা, সেটা কিন্তু একদম একেবারে ইনসুলেটেড পদার্থ দিয়ে তৈরি, ইনসুলেটেড পদার্থ দিয়ে তৈরি। আর এখানে যেটা দেখো, এই যেটা কি বলেছে, ইন্টারলকিং মেকানিজম হ্যান্ডেল, এটা ইন্টারলকিং মেকানিজম হ্যান্ডেল আছে এখানে, আর এটা স্প্রিং আছে, এই যে স্প্রিংটা, তার সঙ্গে এটা দেখো নিচে নিউট্রাল লিঙ্ক, আর্থ টার্মিনাল যেটা তোমাকে বলছিলাম, এটা আয়রন ক্লাড ডবল পোলেও থাকে, আয়রন ক্লাড ট্রিপল পোলের ডাইরেক্ট আর্থ এসে এই সুইচের বডিতে অ্যাটাচ হয়। টার্মিনাল ফর আউটগোয়িং, বুঝতেই পারছো এটা কী এর পয়েন্টগুলো নিয়ে আমি বলে দিলাম, তোমরা এগুলো লেখাও থাকে, যদিও এই অংশগুলো লেখা থাকবে না যে এটা টার্মিনাল ফর আউটগোয়িং এরকমভাবে থাকবে না, তোমার যেখানে আর্থিং কানেকশানটা সেখানে কিন্তু সিম্বল দেয়া থাকবে, অর্থাৎ আর্থিংয়ের যে সিম্বলটা সেটা কিন্তু দেয়া থাকবে, তো সেখানে বুঝে নিতে হবে যে কোথায় আমরা আর্থ লাগাবো। তারপর হচ্ছে সুইচ ব্লেড মানে যে স্পিন্ডেলটা আছে, স্পাইন্ডেলের ওপরে যে কপার বা ব্রাশ দিয়ে ব্লেডগুলো আছে, যে ব্লেডের দ্বারা এই ফিউজের সঙ্গে সংযোগ রক্ষা করা হয়, সেটাকে আমরা বলি সুইচ ব্লেড। তারপর দেখো আমরা এটাকে যদি স্পেসিফিকেশান দেখি, দিস সুইচ নিড টু বি
These switches need to be earth through the earth terminal screw provided the outer casing, যেটা বলছিলাম এই সুইচে অবশ্যই আর্থে সংযোগ করতে হয়। দ্য কারেন্ট রেটিং অফ দ্য সুইচ ভ্যারিজ, কারেন্ট রেটিং ভ্যারি করে 16 অ্যাম্পিয়ার থেকে 400 অ্যাম্পিয়ার পর্যন্ত, যেহেতু 440 বা 3 ফেজ। স্পেসিফিকেশান অফ দ্য সুইচ শুড হ্যাভ, যেগুলো স্পেসিফিকেশান আছে অবশ্যই কারেন্ট রেটিং, একটা নির্দিষ্ট কারেন্ট রেটিং, নির্দিষ্ট কারেন্ট ভোল্টেজ রেটিং, টাইপ অফ এনক্লোজার, যে এনক্লোজার যে বডিটা আছে সেটা সিড মেটাল বা কাস্ট আয়রনের তৈরি, ওয়েদার উইথ নিউট্রাল লিঙ্ক থাকে, অনেক ক্ষেত্রে আবার থাকে না। রিওয়ারেবল টাইপ ফিউজ, দেখো রিওয়ারেবল টাইপ ফিউজ মানে যেটা আছে আবার পুনরায় ফিউজ উড়ে গেলে, আমরা যখন ফিউজ কেটে যায়, ফিউজ জ্বলে যায়, তখন আমরা কি করি, যে ফিউজ হয় সেই ফিউজে এরকম দুটো টার্মিনাল থাকে, আমরা তখন এইভাবে তো ফিউজ লাগাই, যখন ফিউজটা কেটে যায় তখন আমরা কিন্তু আবার সেটাকে তারটাকে আবার সংযোগ করি, কি সেটাকে রিওয়ারেবল ফিউজ বলে। রিওয়ারেবল মানে আবার পুনরায় ওয়্যার করা যায়। আবার বলছে HRC মানে এটা হাই র্যাপচার ক্যাপাসিটি, এগুলো হচ্ছে এই ফিউজও ইউজ করা হয়। এই ফিউজটা দেখতে আলাদা হয়, সেখানে কিন্তু রিওয়ারেবল না, এটা খুলে ফেলে দিয়ে আবার লাগাতে হয় এই ক্ষেত্রে, HRCর ক্ষেত্রে। চলো, এটা আমি তোমাদের আজকের যে ক্লাসটা হলো এটা মূলত হচ্ছে কন্ট্রোলিং, অর্থাৎ কন্ট্রোলিং অ্যাক্সেসরিজ, কন্ট্রোল করা যায় সুইচের দ্বারা। বিভিন্ন ক্যাটাগরি সুইচ আমি আলোচনা করলাম, যেটা মূলত বেসিক ওয়্যারিংয়ের ক্ষেত্রে লাগে। তো পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব হোল্ডিং অ্যাক্সেসরিজ বা অন্যান্য সেফটি অ্যাক্সেসরিজ নিয়ে।